নমস্কার বন্ধুরা, আজ আমি আরেকটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পালক পনিরের সবজি। খেতে কিন্তু হেভি সুস্বাদু লাগবে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। পালক পনির বানাবার জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম পনির কেটে রেখেছি, 300 গ্রাম পালক শাককে পেস্ট করে রেখেছি, এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, এখানে 4টে মিডিয়াম ছোট সাইজের টমেটোর কেটে রেখেছি, আর এখানে আদা রসুনের পেস্ট করে রেখেছি। তো চলুন তাহলে এবার স্টার্ট করা যায়। এটা বসিয়ে রেখেছিলাম, কড়াইটা এবার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল দিয়ে দিলাম, এবার ফোড়নে গোটা জিরা দেব। গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম, একটু জিরাটা ভাজা হলে পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এবার লাল করে আমি ভেজে নেব। এবার আমি লঙ্কা দুটো ফোড়নে দিয়ে দিই। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়েছে, এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে আবার আমি ভেজে নেব। এটাকে 1 চামচ মতো ধনে আর জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ, মতো লাল মির্চ পাউডার দিয়ে দিলাম। এগুলোকে আমি এবার ভালো করে ভেজে নেব। সমস্ত মশলা ভালো করে আমার কষানো হয়ে গেছে, এবার আমি পালক শাকের পেস্টটা দিয়ে দেব। পালক শাকের পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। পালক শাকটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, পালক শাকটা আমার ফুটে গেছে, এবার আমি এতে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো। কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। এবার 1 চামচ মতো গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আর আমি এতে কাশ্মীরি মরিচের তড়কা দিয়ে দেব। আমার পালক পনির একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে এভাবেই ট্রাই করে দেখবেন, আপনাদেরকে কিন্তু খুবই খেতে ভালো লাগবে। আর একদম আমি নর্মালভাবে তৈরি করেছি পালক পনিরটা, আপনারাও চাইলে এভাবে তৈরি করতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, আর